নমস্কার, আমি পুতুল। আমার এই পুতুলের হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আর একটা রেসিপি, ভাপা এগ চিকেন বিরিয়ানি। এই রেসিপির জন্য লাগছে স্ক্রিনে দেওয়া গোটা গরম মশলা, পেঁয়াজের বেরেস্তা, ঘি, হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন ও পেঁয়াজের বাটা, টক দই, স্বাদ মতো নুন। এবারে চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে ওতে নুন দিলাম, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, হালকা ভেজে নেওয়া গোটা গরম মশলার গুঁড়োগুলো, আদা রসুন ও পেঁয়াজ বাটা, টক দই, সাদা তেল, একটু ঘি, দিয়ে মাখিয়ে নিয়ে তারপর পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার একটা কড়াই গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে সামান্য জল দিয়ে 80% সেদ্ধ করে কষিয়ে নিলাম। এবার একটা বড় ডেচকিতে বাসমতি চালের ভাতের একটা লেয়ার দিয়ে মাংস দিয়ে দিলাম। মাংসের ওপরে আবারও ভাতের লেয়ার দিলাম। এই ভাতটি তৈরি করেছি আমি মোটামুটি 30 মিনিটের জন্য। বাসমতি চালগুলো ভিজিয়ে রেখে নুন এবং গোটা গরম মশলা দিয়ে সামান্য সাদা তেল দিয়ে 70% সেদ্ধ করে নিয়েছি। ভাতের লেয়ারের উপরে ঘি, গুঁড়িয়ে নেওয়া মশলা গুঁড়ো, দুধে ভেজানো কেশর ও মিঠা আতর, পেঁয়াজের বেরেস্তা, আগের থেকে সেদ্ধ করে নেওয়া আলু, নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আবারও ভাতের লেয়ার দিলাম আলুর উপরে, সেদ্ধ করে নেওয়া ডিম, আবারও ডিমের ওপরে ভাতের লেয়ার দিলাম, তারপর আবার বেরেস্তা, ঘি, মশলা গুঁড়ো, আর দুধে ভেজানো কেশর, অন্য আরেকটা ডেচকিতে জল ফুটতে দিলাম, তার ওপর বিরিয়ানি যে সাজিয়েছিলাম ডেচকিটা ওটা বসালাম। বসিয়ে সিলভার ফয়েল দিয়ে ডেচকির মুখটা ভালো করে টাইট করে বেঁধে নেব, যাতে না ভেতরের হাওয়াটা বেরোয় আর ভাপে বিরিয়ানিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তিরিশ মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিলাম।
বন্ধ করার পরে 10 মিনিট রেস্টে রাখলাম। রেস্টে রেখে 10 মিনিট বাদে আবার ঢাকনা খুলে নিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম। আশা করি আপনাদের সকলের এটা ভালো লেগেছে। আপনারাও এই রেসিপিটি বানিয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। এরকম আরও রেসিপি দেখতে চাইলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।